আগরতলা বিমানবন্দরে অটো চালকদের একটি সিন্ডিকেট রয়েছে, যা প্রতিনিয়তই যাত্রীদের আনা নেওয়ার ক্ষেত্রে একমাত্র দায়িত্বশীল একটি সিন্ডিকেট। একথা আমরা বলছি না, একথা সে সিন্ডিকেটের অটো চালকরাই বলছে। কারণ এয়ারপোর্ট থেকে কোনো যাত্রী যদি আসে, তাকে কোনোভাবেই উবের করতে দেওয়া হয় না। উবের বা অন্য কোনো অ্যাপ থেকে যদি কোনো অটো বা গাড়ি বুক করা হয়, সে গাড়ি দিয়ে প্যাসেঞ্জাররা যেতে পারেন না। এমনকি সেই একেবারে এয়ারপোর্টের বাইরের গেটের সামনেও যদি কোনো অটোকে সেখানে ভাড়া করা হয়, তাও সে ভাড়া অটো দিয়ে যেতে পারেন না যাত্রীরা। এমনটাই বারবার এয়ারপোর্টে যারা আসেন যাত্রীরা, তাদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসে। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখতে পেয়েছি মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে বেশ কিছু বৈঠকও হয়েছে, এবং এই সিন্ডিকেটগুলি যেন কোনো যাত্রীর উপর প্রভাব না খাটায় সে বিষয় নিয়ে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও থেমে নেই অটো চালকরা, যারা এই এয়ারপোর্টে গাড়ি চালান বা এয়ারপোর্টের সিন্ডিকেটের গাড়ি রয়েছে, তারা তাদের দাদাগিরি চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। গত 24শে জুলাইয়ের ঘটনা। গত 24শে জুলাই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় দ্রুত গতিতে। জানা গেছিল যে এয়ারপোর্টে মেয়ে এবং তার অসুস্থ বাবাকে নিয়ে সে যাচ্ছিল তার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু সেই অটো চালক থেকে চাবি ছিনিয়ে নেয় সেই সিন্ডিকেটের দাদারা, এবং তাদের দাদাগিরি এতটাই বেড়েছে যে সেখানে কোনো মানুষকে একটা কথা বলতে পারে না। এই অভিযোগটাই কিন্তু বারবার উঠে আসছে। আর সেই ভিডিও ভাইরাল হতেই যখন গোটা রাজ্য জুড়ে তার তীব্র ধিক্কার, অন্যদিকে শেয়ার অত্যাধিক পরিমাণে হয়, তারপরে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে চালকটি চাবি ছিনিয়ে নিয়েছিল এবং যে সঙ্গে ছিল, তাকে কিন্তু পুলিশ অবশেষে গ্রেফতার করে। এয়ারপোর্ট থানার পুলিশের অভিযানে আটক করা হয়েছে দুই অটো চালককে বিমান যাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে। 24শে জুলাই আগরতলা এমবিবি বিমানবন্দরে সংঘটিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে কি বলছেন থানার ওসি, শোনাবো। অ্যাকচুয়ালি গত 24শে জুলাই এমবিবি এয়ারপোর্টের সামনে বিমান যাত্রীদেরকে হয়রানি করা হয়েছিল। আমাদের কাছে একটা অভিযোগ আসে। বিনীতা ঘোষ নামে একজন আমাদের কাছে অভিযোগ করেন, যারা অটো চালক ওনারা ওদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। সেই অভিযোগ পেয়ে আমরা আজকে দুজনকে, অটো চালক যারা আছে অভিযুক্ত দুজনকে আমরা আটক করেছি এবং ওদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আপনারা শুনলেন ওসির বক্তব্য। আর সেই জায়গাতেই নানা প্রশ্ন উঠছে। যারাই বাইরে থেকে রাজ্যে আসেন ঘুরতে, বিশেষ করে পর্যটকরা, তারাও কি এই অভিজ্ঞতাটার শিকার হচ্ছে? যদি রাজ্যে এসে অর্থাৎ ত্রিপুরায় ঘুরতে এসে প্রথমেই এয়ারপোর্টে এই ঘটনাটি ঘটে যায়, তবে তাদের মধ্যে ত্রিপুরা নিয়ে কেমন একটা অভিজ্ঞতা তৈরি হবে। অন্যদিকে অসুস্থ রোগীকে নিয়ে যেতে হলেও সেই তাদের সিন্ডিকেটের অটোতেই যেতে হবে, এ কেমন নিয়ম? সরকারের পক্ষ থেকে তো এই নিয়ম করা হয়নি, তবে তারা নিজেরাই কি সরকার করে ফেলেছেন, না নিজেকেই দুদণ্ড প্রতাপশালী মনে করছেন? তাদের সিন্ডিকেট মানে কি তাদের দাদাগিরি, আর সেই দাদাগিরির জবাব আজ মিলল। একেবারে তাদেরকে আটক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। আর এর থেকে যদি শিক্ষা না নেয়, আগামী দিনে কিন্তু আবারও এই ধরনের ছবি নিউজ ভ্যানগার্ড প্রকাশিত করবে, যেখানে অটো চালকদের গ্রেফতারি হচ্ছে। তাই খুব দ্রুত যেন এই বিষয়টা নিয়ে তারা সজাগ হয় এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে, সে দাবি তুলছে সুবুদ্ধি সম্পন্ন মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।